দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গর্ব দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রবাসী কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। শুরুতেই নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া 2 দিন ব্যাপী আয়োজিত অভিবাসন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক AKM দাউদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, PP আব্দুল বাসেদ ভূঁইয়া, নরসিংদী ওভারসিজ এর চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া বলেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। সরকার প্রবাসীদের কল্যাণে এবং দক্ষ জনশক্তি প্রেরণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই আমাদের কর্মীরা দক্ষ হয়ে বিদেশে যাক, যাতে তারা উচ্চ মজুরি পায় এবং দেশের সম্মান বৃদ্ধি করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রবাসীদের যে কোনো সমস্যায় জেলা প্রশাসন সবসময় পাশে আছে এবং তাদের সেবা সহজীকরণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী সফল প্রবাসী কর্মী ও মেলায় অংশগ্রহণকারীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা, প্রবাসী পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের বর্তমান যে ম্যান পাওয়ার সেক্টর এই অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে। আজকে স্যার প্রায় 1,30,00,000 লোকের কর্মসংস্থান আপনার মন্ত্রণালয় করেছে। এখানে কিছু সংখ্যক লোক হয়তো কোনো কারণে হয়তো স্যার নিজের লোকের মাধ্যমে বিদেশ যে প্রতারিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। মিডিয়াটা পুরোপুরি এই দায় পুরো ম্যান পাওয়ার সেক্টরের উপর চাপিয়ে দিচ্ছে, আপনার মন্ত্রণালয়ের উপর চাপিয়ে দিচ্ছে। এই মন্ত্রণালয়ে স্যার আমি আপনার মন্ত্রণালয় থাকার কারণে আপনার নেতৃত্বে আপনার প্রবাসী কল্যাণের প্রত্যেকটা সেক্টরের কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, স্টাফবৃন্দ নিরলস পরিশ্রম করে যাচ্ছে, যেই কারণে আজকে অর্থনৈতিক সেক্টরে ম্যান পাওয়ার সেক্টর একটা অনন্য ভূমিকা পালন করেছে। আপনার নেতৃত্বে আমাদের মন্ত্রণালয়, প্রিন্ট মিডিয়া এবং স্যার এনজিও এই তিনটাকে একটা সেতু বন্ধন সৃষ্টি করবেন, তাহলে স্যার এই সেক্টর উন্নতি হবে। দক্ষতা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের যে রেমিটেন্সের প্রবাহ ইনকামে সেটা অবশ্যই বৃদ্ধি পাবে। এই জিনিসটা আমরা সকলেই বুঝি। আর এই দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি নানান ধরনের উদ্যোগ আছে। সেই উদ্যোগগুলো যদি প্রপারলি কাজে লাগানো যায়, আমার মনে হয় এই আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়বে এবং দিন শেষে যে মানব পাচারের মতো ঘটনা ঘটে এবং বাইরের শ্রমিক প্রেরণের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমরা সেগুলো কমে যাবে। আমাদের মিনিস্ট্রি যে কাজটা করেছে অক্লান্তভাবে পরিশ্রম করে কিন্তু কাজটা করে যাচ্ছে, যে স্কিল করার জন্য, মার্কেটিং করার জন্য, যে আজকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ম্যাক্সিমাম মানুষগুলা কিন্তু এই জায়গাতে এই যে প্রচারণা চালানো এগুলা কিন্তু আমাদের মিনিস্ট্রি করে যাচ্ছে, অভিযান করে যাচ্ছে, আমরাও করে যাচ্ছি। আমাদের অর্থনীতি তিনটা পিলারের উপরে স্থান। একটা হলো যে আপনারা জানেন যে ভ্যাট এবং ট্যাক্স আদায় করে সরকার, এটা দিয়ে যে টাকা আদায় হয় সেটা দিয়ে রাষ্ট্রটা উন্নয়ন বা কার্যক্রম এবং তার পরিচালনা ব্যয় করবে। আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না, এটা আমাদের জাতিগত অভ্যেস। আমরা জানি, জানার পরিমাণটা যে পরিমাণ বেশি, আমাদের মানার পরিমাণটা সেই পরিমাণ নয়। যারা বিদেশের লোক নেয়, আপনারা গোপনে আমাকে জানান, বা যার থেকে বেশি নেয় তার থেকে সে বেশি নিচ্ছে, এটা আপনি আমাকে জানান, আমি খোঁজ নিয়ে এটার ব্যবস্থা করি। রসুদিতে এটা জানাজানি হোক, 3 জন রিক্রুটিং এজেন্সি টাকা বেশি নেওয়াতে তার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আপনি দেখবেন যে এটা প্রচার হইলে অনেক লোক সাবধান হয়ে যাবে। এটা যারা করে তারা কারা? তারা আমাদেরই এই এলাকার লোক, আমাদেরই এই জেলার লোক।
সুতরাং তাদেরকে আপনারা চিঠি দিতে পারেন, আমাদেরকে জান। ডিসি সাহেব কোনো ফেরেস্তা না, এসপি সাহেবও ফেরেস্তা না, সচিব সাহেবও ফেরেস্তা না। যদি তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাদের সামনাসামনি বলেন যে স্যার আপনার এইটা ত্রুটি হয়েছে, আপনি আমাকে প্রশ্ন করবার অধিকার রাখেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।